হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমার এই চ্যানেলে নিয়মিত ভারতীয় ভিসা সংক্রান্ত নানান ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে এবং ভারতীয় ভিসা কীভাবে দ্রুত সময়ের ভিতরে পাবেন তারই প্রেক্ষিতে বেশ কিছু ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং তীর্থ ভিসা, এই ভিসাগুলোর সর্বশেষ আপডেট এবং ভারতীয় ভিসার সর্বশেষ কী পরিস্থিতিতে আছে সেগুলোর বিস্তারিত নিয়ে চলে এসেছি আমাদের আজকের এই ভিডিওতে। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে চলে যায় আপনার সামনে। তো দেরি না করে চলে যাচ্ছে আমাদের ভিডিওর মূল টপিকসে। আপনারা জানেন গত বছর 5ই আগস্টের পর থেকে অলমোস্ট 1 বছর হয়ে গিয়েছে ভারতীয় ভিসা কিন্তু বন্ধ রয়েছে। তারপর সীমিত পরিসরে চালু হয়েছে ভারতীয় স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা। তারপর বেশ কিছুদিন পরে আনঅফিসিয়ালি চালু হয়েছে ভারতীয় তীর্থ ভিসা, যেটাকে আমরা ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসেবে বলে থাকি বা তীর্থ ভিসা মূলত হিন্দুরা পেয়ে থাকে। তো এই সব কিছুর ডিটেলসই রয়েছে আমার আজকের এই ভিডিওতে। তো এই মুহূর্তে যদি আমি বলি মেডিকেল ভিসা, তো মেডিকেল ভিসা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি পরিমাণে দিচ্ছে এবং সত্যিই অনেক বেশি পরিমাণে দিচ্ছে। মেডিকেল ভিসা এত বেশি পরিমাণে দিচ্ছে যেটা গত 1 বছরের মাঝে সবচাইতে বেশি। আগে মেডিকেল ভিসা এত পরিমাণ দিত না, এখন মেডিকেল ভিসা দিচ্ছে। আপনার কাগজপত্র অ্যাপয়েন্টমেন্ট ঠিক থাকলে মেডিকেল ভিসা দিয়ে দিচ্ছে, আইএস ভিসা যেটা বলেন ওইটা দিয়ে দিচ্ছে, কোনোভাবে আটকাচ্ছে না। মেডিকেল ভিসা পাওয়ার এখন মোটামুটি 99.5% কনফার্ম যদি আপনি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং কাগজপত্র জমা দিতে পারেন। বাকি রইল ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসাতে একটু পরে আসি। স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট ভিসাও ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে, কাগজপত্র ঠিক থাকলে ভিসা মোটামুটি কনফার্ম। তারপর হচ্ছে আপনার ডাবল এন্ট্রি ভিসা বা এন্ট্রি ভিসা। ডাবল এন্ট্রি ভিসা যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ঠিক থাকে এবং হচ্ছে যেই এম্বাসি আপনি ফেস করতে পারেন সেই এম্বাসির সকল কাগজপত্র ঠিকঠাক থাকে তাহলে আপনি ডাবল এন্ট্রি ভিসাও কিন্তু নিয়মিতই পেয়ে যাচ্ছেন, এখানে কোনো সমস্যা নেই। এই তো গত সপ্তাহে আমার এক ছোটো ভাই ভিসা পেয়েছে এবং সে অলরেডি ইন্ডিয়া ফেস করে চলে এসেছে। ওর ভিসা পেতে সময় লেগেছে সর্বমোট 15 দিন। তো এইভাবে সে হচ্ছে ভিসাটা পেয়েছে। এন্ট্রি ভিসার ক্ষেত্রেও সেম। তাহলে বাকি থাকলো কোন জায়গাটা? ট্যুরিস্ট ভিসা, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং আমাদের জন্য সবচেয়ে জরুরি ভিসা। তো ট্যুরিস্ট ভিসাটা আসলে কিভাবে পাবো বা ট্যুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে? আসলে এই মুহূর্তে বা আগেও কখনো ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতীয় সরকার কোনো কথা বলেনি। তবে আজকে থেকে 3 মাস আগে একবার ট্যুরিস্ট ভিসা দেওয়া নিয়ে কথা হয়েছিল এবং ভারত সরকার কিন্তু ডিসিশন নিয়েছিল যে ট্যুরিস্ট ভিসা দিয়ে দিবে। তারপরে দেশে আবার অস্থিতিশীল অবস্থা হওয়ার কারণে ভারত সরকার কিন্তু ট্যুরিস্ট ভিসাটা দেয়নি বা ছাড়েনি। শতপ্রযোজ্যভাবে বা খুব সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসা ওপেন করার কথা ছিল, কিন্তু তখন আর ট্যুরিস্ট ভিসাটা ওপেন করা হয়নি। কিন্তু এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে এতে করে হচ্ছে ট্যুরিস্ট ভিসা ওনারা দিচ্ছেন না। ভারতীয় সহকারী হাইকমিশন কিন্তু সরাসরি বলেছেন যে ট্যুরিস্ট ভিসা ব্যতীত সকল ধরনের ভারতীয় ভিসাই সীমিত সংখ্যকভাবে চালু আছে। দ্যাট মিনস আপনি বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা থেকে শুরু করে যত সংখ্যক ভিসা আছে সব কিছুই কিন্তু সীমিত সংখ্যকভাবে চালু রয়েছে, শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা ব্যতীত। এবং ট্যুরিস্ট ভিসা যে আবার কবে চালু হবে সেই ব্যাপারে কোনো এখন পর্যন্ত অথেন্টিক কোনো নিউজ নেই। তবে আমার দিক থেকে যেটা আমার সার্চ করে আমি বের করেছি সেটা হচ্ছে আগামী 8 মাস পর ভারতে নির্বাচন আছে এবং ওয়েস্ট বেঙ্গলে বা অন্যান্য জায়গায় এখন ভারতের নির্বাচনী প্রচারণা আছে। যেহেতু ফেক ভোটারদেরকে ওনারা শনাক্ত করছে, সেই ক্ষেত্রে ভারতীয় ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে বন্ধ থাকার সম্ভাবনাই 99%। হ্যাঁ, হতে পারে সেটা আগামী বছর সেপ্টেম্বরে, এই বছর সেপ্টেম্বরে হয়তো চালু করলে করতেও পারে, তবে এটা শুধুই সম্ভাবনা। একজ্যাক্ট ট্যুরিস্ট ভিসা যে কবে চালু হবে সেই ব্যাপারে এখন পর্যন্ত কেউই বলতে পারবে না। তবে হ্যাঁ, ট্যুরিস্ট ভিসার বিকল্প হিসেবে আপনার এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, কনফারেন্স ভিসা এগুলো করতে পারেন। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।